বন্ধুগণ নমস্কার। প্রথমেই আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। আমাদের বাংলায়, বিশেষত গ্রাম বাংলায় একটা প্রবাদ খুব চালু আছে, রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। অর্থাৎ দেখা গেছে যে যদি যাকে ঈশ্বর রক্ষা করবেন তিনি মৃত্যুর হাত থেকেও এসে বেঁচে থাকবেন, আর ঈশ্বর যার পক্ষে থাকবে না, ভগবান যার পক্ষে থাকবে না, সে শত চেষ্টা করেও নিজেকে রক্ষা করতে পারবে না, তার বিপদ আসবেই। এইরকম একটা অবধারিত সত্যকে ব্যাখ্যা করার জন্য এই কথাটা বলা হয় থাকে। তো সেরকম একটা অদ্ভুত ঘটনা এই সপ্তাহের শুরুতে হয়েছে। সেটা হচ্ছে যে গত রবিবার দিল্লি যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানে যে সমস্ত বিমানরা দাঁড়িয়ে থাকে, সেখানে আফগানিস্তান থেকে একটা বিমান এসেছিল কাম এয়ারের। কাম এয়ারলাইন্স হচ্ছে আফগানিস্তানের বিমান বাহিনী। সেই বিমানের আশপাশে এয়ারপোর্টের যে গ্রাউন্ড স্টাফরা, সেই গ্রাউন্ড স্টাফরা দেখতে পাই যে একটা খুব কম বয়সী ছেলে সেখানে উদ্ভ্রান্তের মতো ঘুরছে। সরি। তখন তাকে গ্রাউন্ড স্টাফরা ডেকে জিজ্ঞেস করতে তারা তো জেনে অবাক হয়ে যায় যে সেই ছেলেটি ওই যে কামেয়ারের বিমান, সেই বিমানের যে ল্যান্ডিং গিয়ার, সেই ল্যান্ডিং গিয়ারের মধ্যে ঢুকে যে কাবুল থেকে প্রায় 1.5 ঘন্টা জার্নি ফ্লাইটে করে সে দিল্লি এসে পৌঁছেছে। এটা তো সবার কাছে একটা আশ্চর্যজনক ঘটনা ছিল, মিরাকেল যাকে বলে। তারপর তাকে সঙ্গে সঙ্গে সিআইএসএফ তাদের হাতে তুলে দেওয়া হয়। সিআইএসএফ তাকে নিয়ে যে এয়ারপোর্টের ভেতরেই তাকে ভীষণভাবে যাঁচ করে, তদন্ত করে এবং জিজ্ঞাসাবাদ করে। তখন জানা যায় যে সে আসলে কৌতূহলবশত সে ইরান যেতে চেয়েছিল। ইরানের জায়গায় সে ইন্ডিয়া এসে পৌঁছে গেছে। এখন সে কীভাবে ওইভাবে এলো, সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তো সে জানায় যে সে কোনোভাবে প্যাসেঞ্জার গাড়ির পিছনে এয়ারপোর্টের মধ্যে সে কীভাবে ঢুকে গেছিলো, বা প্যাসেঞ্জার গাড়ির পিছনে চেপে কোনোভাবে এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছিলো। এবং এয়ারপোর্টের মধ্যে ঢুকে যে সে ওই যে কামেয়ারের যে ল্যান্ডিং গিয়ার মানে যখন ফ্লাইট চালু হয়ে যায় তখন যে চাকাতে ফ্লাইট দাঁড়িয়ে থাকে, সেই চাকার যে নামে সেখানে লিভার আছে, সেই লিভারে চাকাগুলো দাঁড়িয়ে থাকে। তারপর সেই চাকাগুলোকে ফ্লাইট অটোমেটিক পাইলট মেশিনের সাহায্যে তুলে নেয়, সুইচের সাহায্যে তুলে নেয় এবং ঢাকনা বন্ধ হয়ে যায়। সেটাকে ল্যান্ডিং গিয়ার বলে। আবার যখন যে এয়ারপোর্টে যে দাঁড়াবে তখন সেখানে সেই ঢাকনা খুলে যাবে এবং ল্যান্ডিং গিয়ার খুলে যাবে এবং আস্তে আস্তে সেইটা এয়ারপোর্টে চলতে শুরু করবে এবং বেশ অনেকটা দৌড়ে তারপরে সেই ফ্লাইট এয়ারপোর্টে যে দাঁড়িয়ে যাবে একটা জায়গাতে। যার জন্য এয়ারপোর্টে যে রানওয়েগুলো বলে, সেই রানওয়েগুলো অনেক লম্বা। যেহেতু আমি বেশ কয়েকবার কলকাতা, ব্যাঙ্গালোর, কলকাতা, দিল্লি, কলকাতা বিভিন্ন জায়গা আমি ঘুরেছি, তো ফলে আমার এটা কিছু কেমন অভিজ্ঞতা আমার আছে। আর আমার এক আত্মীয় এয়ারপোর্টে চাকরি করতেন কলকাতায়, তার সূত্র ধরে আমি কলকাতা এয়ারপোর্টে এই 8-9 ক্লাসে পড়ার সময়ই আমি ঘুরে দেখেছিলাম। তো বিষয়টা যেটা এখানে যে ওই যে ছেলেটি
তো সেই ছেলেটি কিভাবে ওর ভিতরে ঢুকে গেল। তো সে ল্যান্ডিং গিয়ার উপরে চুপ করে বসেছিল। ল্যান্ডিং গিয়ার যখন তুলে দেওয়া হয়েছে ফ্লাইটের, তখন সে তার ভিতরে কোনো একটা খুব ছোট্ট ফাঁকের মধ্যে নিজেকে গুটিয়ে নিয়ে ব্যাঙের মতো বসে গেছিলো বলা যায়। ফলে তার খুব একটা কোনো ক্ষতি হয়নি। কারণ অন্য কোনো সময় শোনা গেছে, যে সমস্ত ইতিহাস আছে তাতে এইখানে লোক ঢুকে গিয়ে পরবর্তীকালে কিন্তু ল্যান্ডিং গিয়ার বন্ধর সময় তার চাপেই মারা গেছে। কোনো একটা সময় নাকি একটা মানুষ গুয়াতেমালার সে ল্যান্ডিং গিয়ারে আসতে গিয়ে কোনোভাবে বেঁচে গেছিল। এরকম ঘটনা খুব রেয়ার পৃথিবীর ইতিহাসে, এই বিমান যাত্রার ইতিহাসে খুব রেয়ার। যাই হোক, সে এসে ওইভাবে পৌঁছে যায়। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এই এত উঁচুতে 3000-4000 ফুট উঁচুতে সে ওই ল্যান্ডিং গিয়ারে বসে এই ঠান্ডার মধ্যে কীভাবে সে শ্বাস প্রশ্বাস নিয়ে ফিরে। আসলে এই সময়কালটা যেহেতু খুব ঠান্ডার কাল নয়, শীতকাল নয়, সেই জন্য সে কোনোভাবে শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচেছিল, এইটাই বলা হচ্ছে। যা তাকে জিজ্ঞাসাবাদ করার পর যখন কোনো রকম কোনো ক্ষতিকারক কিছু পাওয়া যায়নি, তাকে ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট থেকেই ওই ফ্লাইটেই, আবার রিটার্ন ফ্লাইট ছিল ওই 12:30-1টার সময়, সেই ফ্লাইটে করে তাকে আবার আফগানিস্তানের কাবুলে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এটা একটা অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা। এটা নিয়ে 2-3 দিন যাবত ভয়ানকভাবে বিভিন্ন টিভিতে এবং বিভিন্ন চ্যানেলে আলোচনা চলছে। আমিও কদিন যাবৎ এটা শুনেছি যে একটা ভিডিও করে জানাবো আপনাদেরকে, কিন্তু আমি গত 2 দিন খালি শর্টস ভিডিও করেছি। বড় ভিডিও করার আমি সময় পেয়ে ওঠেনি, আর শরীরটাও আমার ঠিক পারমিট করছিল না। সেই জন্য আজকে একটু সময় পেলাম, তো ভাবলাম এই খবরটা আপনাদেরকে জানাই যে এমন একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। একটা অ্যাডোলেসেন্স গার্ল কীভাবে রিস্ক নিয়ে এইভাবে এসে ঢুকে গিয়ে ভারতে এসে পৌঁছে গেল, আবার কীভাবে তাকে কাবুলে তার দেশে ফ্লাইট পাঠানো হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।